আমার বুজুর্গান হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইবা বান্দা, ও বান্দা, আমি এমন এক ব্যক্তি তোমার ঘর তোমার সামনে আইলাম। বান্দা, তুমি আমারে পরিচয় হইলা। আমার নাম হইল মালাকুল মউত আজরাইল, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া। বান্দা, ডরাইও না, ভয় করিও না। আল্লাহর হুকুম হইছে আমি আজরাইল তোমার ঘর আইলাম। আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া। বান্দা, কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমারে তুলিয়া লইয়া যাইমু। ও আজআলু আওলাদাকা ইয়াতীমান। ও বান্দা, ডরাইও না, ভয় করিও না। কিছু সময়ের ভিতরে তুমি মারা যাইবাই। তোমার সন্তানাদি যারা আছে এরা জমিনের মধ্যে আপনার এতিম হইবা। ও যাওয়াজতাকা আইম্মা। হযরতে আজরাইল জানাইবা, ও বান্দা, ডরাইও না, ভয় করিও না। তুমি কিছু সময়ের ভিতরে জমিন তলে মারা যাইবাই। তোমার সুন্দরী বিবি যাইনাছয়, তোমার সুন্দরী বিবি কিছু সময়ের ভিতরে জমিন বিধবা হইবা। আমার নাম হইল হযরতে আজরাইল। আজরাইল আলাইহিস সালাম রে ডরাইনি আপনারা মাথো না। আমি যদি কই ঠিক 12টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা, আপনারা লগে মোলাকাত করতে হয়, বইবা মাথো না, খামাইতো না, বইটা না, এক মানুষ বইটা না। কারণ আজরাইল আলাইহিস সালাম আইলে তো মানুষ ঘুরিয়া যাইতে পারো, জীবন শেষ হয়ে যাবে। হযরতে আজরাইল মানুষে ডরাইলানি, আজরাইলের জন্য মানুষে দোয়া করেননি মাথো না। বাগা বাজারের মানুষে একদিন দোয়া করছে, দুনিয়ার জমিনে কোনো মানুষ আজরাইলের জন্য দোয়া করে না, আমিও না, কোনো মানুষে না। কিন্তু জমিনের মাঝে ইতিহাস সাক্ষী আছে, এক ব্যক্তি সদা সর্বদা হযরত মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করছেন। এই ব্যক্তিকে এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বার করিয়া সাওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করে যে, আয় আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে মাফ করিয়া দেও, আমার লগে আমার সন্তানাদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে মাফ করিয়া দে। ও এক ব্যক্তি মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করছেন। কারণ কি তা বলি, আমার মৌতের সময় তো এই নাই, তোরা আমারে মায়া করবাই চাহ। আজরাইল টাইম মায়া আসেনি মাথো না, দয়া আসেনি, মায়া নাই, দয়া নাই, কোনটা নাই। এলা যদি তাক্তদের সন্তান মার কুলস্তন দুধ পান করে, এই সময় মার জান কবজ করল না, সন্তান মার কুলো এমত অবস্থায় সন্তানের জান কবজ করিয়া নেই। এনার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। বাইরে জওয়ান, আজ আমরা জমিনে আছি, একদিন আমরা অন্ধকার কবরে চলিয়া যাওয়া লাগবো। এই জমিনের নেক আমল করো, ভালো আমল করো, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন দে আল্লাহ উজাল বানাই দিবা সারা। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আজ জমিনও হিংসায় মানুষ ধ্বংস করে দিল আছে না। হিংসা এমন এক জিনিস মানুষের নেকিরে ধ্বংস করিলেন। যার ভিতরে হিংসা আছে মানুষ বুড়ো হয়ে যায়। ফরর যদি দুঃখ দেখো তুমি দুঃখী হো, ফরর যদি বালা দেখো তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমার বন্দারে তুমি সাহায্য করছো, আমি খুশ হয়েছি, আরো তোমার বন্দারে বাড়াই দেও। আর যদি তোমার বালা লাগে, পছন্দ লাগে, যে আমারও আপনি মৌলায় দিয়া দেয়, ওলা দোয়া করতে। কিছু মানুষ আছেন গায়ে আল্লাহর বন্দা ঘুমাইতেও পারে না, রাইত খালি ফাটুয়া সব লাগান মুড়ে গরো জিকার করছেন, কিত হয়েছে, ভেটো বেদনায় ধরছে বলে মাতিস না, এমন বেদনায় ধরছে। এই বেদনা তো আর শাড়ি তোলার বলে ডক্টর সাবু আসেন, সাবু ভাই দাঁড়ো যায়, টাইম গেলে কিতা দিবা বলে 10 টান্স পাস দিবা না, 10 টান্স পাস দিলে বেদনা কমবো। এগুলো যদি মানে না তো ডিকলিক দিবা,
দিকলিকে যদি মানে না যে কেটানো ইনজেকশন দিবা বেদনা এমনি ডাক্তার ইয়া দৌড়াইব না কসায় খবর না রে ই ডাক্তারের দ্বারা হইতো না দুনিয়ায় দিলা কোনো দোয়াই নাই আমার পেটর বেদনা কমতো না বলে কিতে হয়েছে বলে আব্দুল কুদ্দুসে আমার লোকে মাটি কাম করলো আর তার গুয়ায় টুকটুকি লই লইছে কথা লাগে আমার ঘুম লাগেন না বেআন্দাজর বেআন্তা এগুর গুয়ায় টুকটুকি লই লইছে এ সারা খাতার লেখর গুয়ার ভারী বেলাইদের চিন্তা দোয়া করো না যে তারে দিছ আল্লাহ আমারে বলা দেও সারাই হোক আল্লাহ আমি ও তার নাম হইল হিংসা খারাপ পারায় দেখা না কোরআন হদিসের ভিত্তিতে মাতিমু আমি তো আবু ওয়াজও গেছি না আপনারা সফটওয়্যার মারব আমার তো বিষয় হইল হিংসা পরনিন্দা চহলগিরি আল্লাহ যদি দেইতে হইলেও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি সূরা হুমাজাত হলে আপনারা বুঝবাইতরা যারা আলিম হল আছে আমার বিষয়ের উপরে আমি আলোচনা করব চহলগিরি ই বেমার যাটাই আছে বন্দার ধ্বংস হয়ে যায় কারণ কি তা জমিনও মানুষ ধ্বংস হয়ে যায় আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া'আদ্দাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুন তার মায়না কি দা তাফসীরের মধ্যে নয় ওয়াইলুনের মায়না হইল খরাবি ওয়াইলুনের মায়না হইল বরবাদি ওয়াইলুনের মায়না হইল বান্দা ধ্বংস হয়ে যাইব হুমাযাতুন তার মায়না হইল আইব তলব করা মানুষের আইব রে লুকাইল যদি থাকে মানুষের আইব রে বার করা অর্থাৎ চগলগিরি করা হুমাযাতিল লুমাযা আর লুমাযাতুন যে যেটা আছে এই লুমাযাতুনের মায়না হইল আপনার গীবত করা এর জন্য রব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে জমিন মানুষের আইব রে বার করিলাই বন্দায় জমিন চকলগিরি করিয়া যায় লুমাযাতুন তার মায়না হইল গীবত করা বন্দা জমিন মানুষের গীবত করিও না তোমার জীবন তোমার জন্য ধ্বংস হয়ে যাইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম আমরা তো জানি না আল্লাহর হাবিবুর ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আমরা জমিন মনে করি জিনার কাম হইল সারাতনে বড় গুনাহ বাইরে জিনা যেটা আছে এটা হইল গুনাহ কবিরা রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা তো আরো বড় মারাত্মক ধরনের গুনাহ হইল সেটার নাম হইল গীবত করা এর কারণে বাইরে জোয়ান জমিন মানুষের জন্য গীবত করিও না জমিনের চকলগিরি করিও না বন্দায় যদি জমিনের মধ্যে গীবত করিয়া যায় আল্লাহর বন্দায় তার মোরা বাইরে মাংস খাওয়া হয়ে যায় দুঃখ লাগে ও থোড়া মাঝে রোজা মাসা সারাদিন বন্দা উপবাস হইব আর জোয়ারের বাদে বইয়া মোবাইল টিপা আর অমুকর কিত হয়েছে অমুকর কিত হয়েছে ওগুলা গিবত করিয়া যদি খাটাইলাও সারাদিন উপবাস হইবা তুমি রোজা ধরবা কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতো না ওই বলি বাইরে জোয়ান রোজা ধরবা জমিনের মধ্যে যখন রোজা ধরবাই রোজা ধরার পরে জমিন গীবত করিও না পরে নিন্দা করিও না তোমার রোজা জমিনের মধ্যে বেকামাই যাইব রোজা হইল আমাদের জন্য ফরজ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ জানাইনো ফেরেশতা হল আর দেরি করিও না রে তুমি দেন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দাও সুবহানাল্লাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না তোমরা দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিলাও এক মাস দুজখের দরজা বন্ধ করা হয় সেই মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক সুবহানাল্লাহ